ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে তোমাদের সাথে কর্ন পাকোড়া, ভুট্টার পাকোড়ার ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে ভুট্টা নিয়েছি, ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার ভুট্টার দানাগুলো একটি ছুরির সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি। যত ছোট করে ভাঙা যাবে পকোড়া খেতে তত বেশি ভালো হবে। ভুট্টাগুলো একটু কাঁচা দেখে নেওয়ার চেষ্টা করবে, যত কাঁচা হবে পকোড়া খেতে তত ভালো হবে। এবার দিচ্ছি স্বাদমতো লবণ এবং খুব সামান্য করে হলুদ, আর দিচ্ছি ওপর থেকে গোটা জিরে। এবার দিচ্ছি 2 চামচ বেসন, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করা যেতে পারে, তবে এখানে কর্নফ্লাওয়ারটা বা চালের গুঁড়োটা দুটোর যে কোনো একটি ব্যবহার করতে হবে অবশ্যই, তাহলে খুব ক্রিস্পি হবে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2 থেকে 3টে রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর দিচ্ছি এখানে ধনিয়া পাতা এবং চাট মশলা। তো অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করতে হবে। অল্প অল্প জল দিয়ে আঠালো করে এবার মেখে নিতে হবে। পেঁয়াজির জন্য আমরা বেসনটা ঠিক যেভাবে মেখে নিই ঠিক তেমনটা করেই মাখতে হবে। কিছুক্ষণ রেখে দিলে আর একটু আঠালো হয়ে যাবে, জমে যাবে, তবে আজকে আমি আর রাখছি না। এবার হাত দিয়ে ছোট ছোট অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে সাদা তেলের ওপরে পকোড়ার আকারে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মাঝারি লো আছে। তো অনবরত নাড়াচাড়া করে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ভুট্টার পকোড়া মুচমুচে করে ভেজে নিয়েছি সাদা তেলের ওপরে। কালার দেখে নিশ্চয়ই বুঝে গেছো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, ওপর থেকে হয়েছে একেবারে মুচমুচে। এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো সসের সঙ্গে পরিবেশন করবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। মুচমুচে ভুট্টার পকোড়া রেডি করে নিয়েছি পছন্দ মতো সসের সঙ্গে। তো ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।